বাঙালি বাড়িতে বিয়ের সময় গঙ্গা নিমন্ত্রণ করা হয় কেন জানেন? নমস্কার, আমি আরণ্য আর বিবাহ মঙ্গলের এক নতুন পর্বে আপনাকে স্বাগত। বিয়ের দিন সূর্যোদয়ের আগে বিজোড় সংখ্যক মহিলা সদস্য মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে আর নিশি জল সংগ্রহ করতে বেরোন। তেল, সিঁদুর, পান, সুপুরি, বাতাসা ইত্যাদি সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গাকে বরণ করে তাকে সসম্মানে আদরের সঙ্গে নিমন্ত্রণ করা হয়। তাকে বলা হয়, মা গঙ্গা, আমাদের বাড়িতে শুভ কাজে তুমি এসো আর তোমার আশীর্বাদ দিয়ে যেও। তারপরে কলসি করে গঙ্গা জল তুলে আনা হয়। সেই জলই পাত্র আর পাত্রীর গায়ে হলুদের পরে স্নানের জন্য ব্যবহৃত হয়। আসলে প্রাচীনকাল থেকেই তো বাংলা নদীমাতৃক দেশ। নদীর প্রবাহের ওপর নির্ভর করে আমাদের জীবন আর জীবিকা। তাই গঙ্গা শুধুমাত্র নদী নয়, গঙ্গা আমাদের কাছে দেবী তুল্য আর মাতৃস্থানীয়। তাই তাকে নিমন্ত্রণ না করে শুভ অনুষ্ঠানের শুভ সূচনার কথা কল্পনা করা যায় কি? কিন্তু যদি ঘরের কাছে গঙ্গা বা অন্যান্য কোনো নদী না থাকে, সেক্ষেত্রে স্থানীয় 5টা পুকুরের জল একত্রিত করে নিয়ে আসা হয়। মিষ্টি দিয়ে আরতি করে অনুষ্ঠানের সুসম্পন্নতার প্রার্থনা জানান পরিবার পরিজনেরা। কি ফ্লেক্সিবল দেখুন! গঙ্গা নেই বলে জোর জবরদস্তি করে কষ্ট দেওয়া হলো না, বরং মনের আন্তরিক আবেগটাই আসল হয়ে উঠল। তাই আজও বঙ্গদেশে প্রতিটা বাঙালি বিয়েবাড়ি যেন গঙ্গা নিমন্ত্রণ ছাড়া অসম্পূর্ণ।